হিন্দু শক্তি জাগরণ সনাতন ধর্মের উন্নতি এবং আমাদের হিন্দু শক্তি জাগরণ না করলে আমাদের যেভাবে আমাদের সংখ্যা কমতে আসছে, আমরা যে অস্তিত্ব হারাচ্ছি, তার জন্য হিন্দু সমাজকে জাগরণ করার জন্য উদ্দেশ্যে আমাদের রামনবমী 1992 থেকে এই রাজটা বেরিয়ে যাচ্ছে সুমন্তগড়ে, তাই তো? গেলে সনাতনী ধর্মীটাই আমাদের এখন সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিস। আমাদের সুমন্তগড়ে আজ পর্যন্ত এরকম জনসাধারণ লোক দেখা যায়। জয় হিন্দ, জয় শ্রীরাম। সুমন্তগড়ে রামনবমী দ্বিতীয় দিন। কালকে তোমাদের দেখিয়েছি রামনবমী প্রথম দিন, যেটা আমাদের সমুদ্রগড় টোটো ইউনিয়ন থেকে বেরিয়েছিল। আজকে তোমাদের দেখাবো গোয়ালপাড়া থেকে যে রামনবমী বেরোচ্ছে। সঙ্গে থাকো, রামনবমী আজকে দ্বিতীয় দিনে আনন্দ অনুভব করতে হলে চলে এসেছি র্যালির মধ্যে। যে র্যালির মধ্যে আমাদের আসা কথা ছিল আজকে সমুদ্রগড়ের দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিনের র্যালিতে আমরা চলে এসেছি। চাপে দেখতে পাচ্ছ এদিকে বক্স আছে, ক্যামেরা সামনে দেখার সামনে দিয়ে দেখো, সামনে দিকেও বক্স আছে। রামনবমী দ্বিতীয় দিনে যে র্যালি বেরিয়েছে, র্যালি যারা গাড়িতে বেরিয়েছে তাদের মধ্যে আমাদের প্রশান্ত মামা এই যে র্যালিতে বেরিয়েছে, র্যালিতে প্রধান উদ্দেশ্য কি? হিন্দু শক্তি জাগরণ সনাতন ধর্মের উন্নতি এবং আমাদের হিন্দু শক্তি জাগরণ না করলে আমাদের যেভাবে আমাদের সংখ্যা কমতে আসছে, আমরা যে অস্তিত্ব হারাচ্ছি, তার জন্য হিন্দু সমাজকে জাগরণ করার জন্য উদ্দেশ্যে আমাদের রামনবমী এবং পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের একটা বিশেষ দিন, এই দিনকে উদযাপন করা আমাদের একটা বিশেষ লক্ষ্য। সেই হিসেবে আমাদের এই এটা গোয়ালপাড়া মোড় থেকে শুরু হয়েছে, এটা যাবে ক্যামেরা মোড় পর্যন্ত দিয়েছে শ্রীরামের মূর্তি দিয়েছে বাজারে পরিবর্তন চলবে হবে। আমাদের র্যালি যেটা বেরিয়েছে, র্যালিতে তুমি যে সময় র্যালিতে এসে কেমন লাগছে? তুমি এই র্যালিতে প্রতি বছর আসছো, তুমি প্রতি বছর আসছো, তাই তো? আমি কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বললাম, আমাদেরকে বললো যে র্যালিটা প্রধানত হয়েছে হিন্দু মানুষদের জন্য একত্রিত হওয়ার জন্য। তোমাদের কি মত বলছো? হিন্দুরা এখন আলাদা আলাদা সবাইকে একত্রিত করতে, তাই তো? আলাদা হয়ে যাচ্ছে, কথা বলবো প্রচুর আনন্দ হচ্ছে। হিন্দু ধর্ম আমাদের মেন ধর্ম, হিন্দু ধর্ম ছাড়া সনাতন ধর্ম তারা কোনো অস্তিত্ব নেই এই দুনিয়ায়। এই সনাতন ধর্মের মেন উৎসব শ্রী রাম পুজো। রাম পুজো রামনবমীরে সবাই আমরা খুবই আনন্দিত এবং আমরা চাই প্রত্যেক বছর সংখ্যক মানুষ খোলাখুলি ভাবে এই রামনবমীতে নিজের অংশগ্রহণ করুক এবং শ্রী রামচন্দ্রের কথা শুনে আমাদের আদর্শ মেনে চলুক। হিন্দু জাগরণের জন্য, তাই তো? একদম অবশ্যই হিন্দু জাগরণ হচ্ছে এবং এদের জন্য আর হিন্দু জাগরণ হওয়া প্রয়োজন। প্রত্যেকটা হিন্দুদের আসা উচিত। একদম অবশ্যই, এটা হিন্দুদেরই তো উৎসব, হিন্দু আত্মনগরে আছে। এই রামনবমীর র্যালিতে এসে তোমরা দেখি নাচছো, নেচে পুরো ঘামিয়ে গেছো, তো তোমার কেমন লাগছে এই র্যালিতে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো এই র্যালি সবাই বলছে হিন্দু একত্রীকরণের জন্য, তোমার কি মতামত? ভালো লাগছে। এই র্যালি বলছে যে হিন্দু একত্রীকরণের জন্য, তোমার কি মতামত? হ্যাঁ, হিন্দুদের জন্যই হবে, কারণ আমাদের হিন্দু রাষ্ট্র খুবই শীঘ্রই আসবে। আমরা যাতে হিন্দু রাষ্ট্র হবে আর হিন্দু একত্রীকরণ হবে, তাই তো? খুব শীঘ্রই হিন্দু রাষ্ট্র হতে চলেছে। আচ্ছা, অনুভূতি হচ্ছে আমার 2026-এ পরিবর্তন অবশ্যই হবে। এই র্যালি থেকে আমাদের মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টি আমরা এবার পশ্চিমবাংলা ক্ষমতায় নিয়ে আসবো, নরেন্দ্র মোদীর হাত আমরা শক্ত করবো। জয় শ্রীরাম। খুব আনন্দ হচ্ছে, তাই তো? খুব আনন্দ হচ্ছে, আমার মনে হচ্ছে আমরা জিতে গেছি, আমরা জিতে আসবো।
জিয়াউদ্দিনের হাত থেকে কেড়ে নেবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রামনবমী বিশ্বময় রাম রাম, সব রাম রাম, মনে হচ্ছে সব চারিদিকে শুধু রাম আর রাম। অনেকে বলছে রামনবমী একটা হিন্দু জগতের জন্য বেরিয়েছে কলকাতা থেকে, তোমার কি মতামত? রাম কারোর একার নয়, হিন্দু রাম পুরো বিশ্বের জন্য রাম, রাম সবার জন্য রাম, রাম সনাতনীদের নামে। সনাতনীরা আজ রামনবমী পালন করতে আমরা হচ্ছে অনেক আনন্দিত, একসঙ্গে সবাই একসঙ্গে হতে পেরেছি, এই জন্য আমরাও খুব আনন্দিত। তোমার মতে এই ধর্ম নির্বিশেষে সবাইকে রাখতে বলতে উৎসাহ তো? হ্যাঁ, অবশ্যই সবাইকে এই রামনবমীতে আসা উচিত। এখানে কোনো হিন্দু মুসলিম দেখার দরকার নেই, পার্টি দেখার দরকার নেই, সকলে এক হয়ে রামনবমী পালন করা উচিত। তোমার কাছে রামকে ভগবান আশ্রয় তোমার না দাও তো? একদম মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রজি। সবাইকে রামের মতো আওয়াজ করে সবাইকে উৎসাহ তো? সকলকে এসে যোগদান করা উচিত। সবাই বলতে পারে যোগ দেওয়া উচিত সবাইকে। আর সুন্দর একটা রুটে সামনে এসো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। খুব সুন্দর লাগছে। রাম আমাদের ধর্ম, রাম আমাদের গর্ব, কট্টর হিন্দু, রাম আমাদের আস্থা, রাম জয় শ্রীরাম। সবাইকে একটা আনন্দ দিতে রামনবমী আমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রতি বছর এরকম ভাবে রামনবমী উদযাপন হবে। প্রত্যেকটা হিন্দু ভাইদের বোনদের কাছে অনুরোধ, তোমরা এরকম ভাবে রামনবমী উদযাপন করবে। জয় শ্রীরাম। একজন বলেছেন ধর্ম নির্বিশেষে এই সবাইকে আসার জন্য কি বলতে চান? সবাই একজন বলবে এই জানিতে সবাই ধর্ম নির্বিশেষে সব জায়গায় মানুষের আলাদা করতে হবে। একদম একদম, রাম হচ্ছে গিয়ে ভারতের আস্থা, সনাতন ধর্মের আস্থা। জয় শ্রীরাম। সবার একমত আমার সবাইকে দাঁড়িয়ে আসা উচিত, ধর্ম নির্বিশেষে দাঁড়িয়ে আসা উচিত। বাকিরা চোখ রাখছি পরের খবরগুলোতে। কলকাতাতে গাড়িতে বেরিয়েছে, গাড়িতে অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগে, খুব ভালো আর খুব সুন্দর হয়েছে। আপনি চাইছেন যে প্রতিটা মানুষের গাড়িতে আসুক? আমি অবশ্যই বলি সবাই আসুন, সবাই দেখুন কেমন লাগছে আর সবাই অংশগ্রহণ প্রতি বছর গাড়ি চাইছেন তাই তো? অবশ্যই। জয় শ্রীরাম। এই সমুদ্রবাজার র্যালিটা পেয়েছে কলকাতা থেকে, এই র্যালিদের মধ্যে আপনার এটা কেমন লাগছে? রেলিটা দেখে খুবই ভালো লাগছে এবং প্রত্যেকটা মানুষেরই আনন্দ লাগছে এবং রাস্তার পাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরও যে মন উৎফুল্ল এবং আনন্দিত, এটাই বোঝা যাচ্ছে। আপনি যারা বইয়ের মানুষের এতে আসুন, বইটা মানুষের র্যালিতে অংশগ্রহণ করুন তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি চাই প্রত্যেকটা মানুষ আমাদের র্যালিতে অংশগ্রহণ করুক। আপনাকে দেখতে তো অনেক সুন্দর লাগছে, মাথায় পাগড়ি, পুরো সাদা জামা, ধুতি, একদম বাঙালি সাজের মধ্যে মাথার পাশে একদম শ্রী রামের ভক্তের মধ্যে পুরো আপনাকে লাগছে দেখতে। আমরা তো শুধু আমি নয়, আমাদের ভারতবাসী প্রত্যেকেই রামের ভক্ত। হয়তো কিছু কারণে আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কিছু রাজনৈতিক কারণে, কিন্তু আমরা প্রতিটা ভারতবাসী কিন্তু রামচন্দ্রেরই ভক্ত। আমরা রামেরই পরমাত্মা এবং রামের আত্মার সঙ্গে মিলিত। অনেকে বলছিলেন রাম শুধু ভগবান ছিল না, সে ছিল একটা মহান নেতা, মহান রাজা। তার কারণে র্যালিতে সবাই ধর্ম নির্বিশেষে আসা উচিত। এটা আপনার কি মত? অবশ্যই 100 ভাগের মধ্যে 100 ভাগ একমত। আপনি জানেন যে এই র্যালিতে শুধু হিন্দু নয়, প্রত্যেক ধরনের মানুষের এই র্যালিতে আসা তাই তো? অবশ্যই এই র্যালিতে এসে তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। খুব ভালো লাগছে। তুমি চাইলে প্রতি বছর র্যালি হোক, হ্যাঁ প্রতি বছর রাম পুজো হোক তাই তো? হ্যাঁ তো তুমি এই র্যালিতে তুমি চাইলে সবাই মিলে একসাথে এসে র্যালিতে যোগদান দিন তাই তো? হ্যাঁ সব বন্ধু বান্ধব সবাই এসেছে। হ্যাঁ। আমাদের এই যে র্যালি পেয়েছে গোয়ালপাড়া থেকে, গোয়ালপাড়া র্যালিতে তোমার সবাই অংশগ্রহণ করে তোমাদের র্যালিতে কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো অনেকে বলছে যে রাম শুধু ভগবান ছিল না, সে ছিল একটা রাজা।
যার কারণে প্রত্যেকটা মানুষকে এই র্যালিতে আসতে হচ্ছে ধর্ম নির্বিশেষে, এতে তোমার কি মত? এটা হচ্ছে আমাদের ভারতের জনতা পার্টির খুবই সৌভাগ্য। আর এটা শুধু আমাদের পশ্চিমবাংলার জন্য না, এটা আমাদের সারা ভারতবর্ষের জন্য, সারা ভারতবর্ষের সনাতন হিন্দুদের জন্য। ওই সবাইকে এই র্যালিতে আসা উচিত। অবশ্যই অবশ্যই আসা উচিত। এই র্যালিতে আজকে বেরিয়েছে, যে প্রতি বছর র্যালি বেরোচ্ছে, মানে প্রতি বছর র্যালি বেরোবে, তাই তো? হ্যাঁ, প্রতি বছর বেরোয়। এটা আমাদের নতুন নয়, এটা আমাদের এই সমুদ্রগড়ে প্রতি বছরই রামের র্যালিটা বেরোয়। আর এটা কত বছর হচ্ছে র্যালিটা বেরোচ্ছে? 1992 থেকে এই র্যালিটা বেরিয়ে যাচ্ছে সমুদ্রগড়ে, তাই তো? ওই 92 যবে থেকে আমাদের এই পশ্চিমবাংলায় বিজেপির প্রবর্তক করেছে, তবে থেকে বেশিরভাগই আমাদের এই র্যালিটা পশ্চিমবাংলায় হচ্ছে। ধীরে ধীরে আর ভারতবর্ষে তো আছেই, সেটা বলা যাবে না, যেহেতু আমাদের জন্মভূমি ভারতবর্ষের। হ্যাঁ, ওটা আমাদের বলতে হয় না, সারা হিন্দুরাই জানে, সনাতন ধর্মীরাও এটা জানে। তো আস্তে আস্তে কি সমুদ্রগড়ে আমাকে এই র্যালির মধ্যে মানুষরা যোগদান দিচ্ছে আগের থেকে? প্রথম দিন শুরু হয়েছিল 1992 সালে, তখন অনেক অনেক, সেটা কি বলবো আপনাকে, মুখে বলা বোঝানো যাবে না। আজকে যে রিটা হচ্ছে একদম আমাদের সমুদ্রগড়ে আজ পর্যন্ত এরকম জনসাধারণ লোক দেখা যায়নি। যেভাবে মানুষের ঢল, যেভাবে মানুষ দেখছে, এটা হচ্ছে আমাদের একটা আবেগ, ভারতবর্ষের একটা সৌন্দর্য, একটা জিনিস, মানুষকে বলে বোঝানো যাবে না। এটা এত সুন্দর র্যালি হচ্ছে, কি বলবো। দেখুন দুই ধার দিয়ে কত সুন্দর লোকজন, মা বোনেরা দাঁড়িয়ে আছে, দাদা ভাইয়েরা দাঁড়িয়ে আছে। এটা আর কি বলবো, এটা শুধু তো আমাদের মুখে বলে না, এটা সাধারণ মানুষ দেখছে, আপনি দেখছেন, আরো অন্যান্য মা বোনেরা দেখছে। এটা হচ্ছে শুধু আমাদের, সত্যি আমরা গর্বিত এটা নিয়ে। মানে সমুদ্রগড়ে রামনবমী নিয়ে এত বড় করে হচ্ছে, এটা অভাবনীয় একটা বিষয়ের মধ্যে চলে আসছে প্রতি বছর। প্রতি বছর মানুষের রেকর্ড ভেঙে যাচ্ছে, এত মানুষের যোগ হচ্ছে। আমরা চাই আমাদের ভারতীয় জনতা পার্টি, এটা সৌভাগ্য। আমরা চাই আমাদের পশ্চিমবাংলায় মা বোনেদের সুরক্ষার জন্য এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি অবশ্যই আসার দরকার। প্রতি বছর তাহলে আপনার আশ্বাস দিন এই র্যালি প্রতি বছর বেরোবে? অবশ্যই। আর প্রতি বছরই মানুষ এত মানুষ রেকর্ড ভাঙবে, তাই তো? মানুষ এখন বুঝে গেছে আমাদের সনাতন ধর্মীয় বাঁচাতে গেলে আমাদের হিন্দু সব একত্র হতে হবে। এই র্যালি প্রথমত একত্রীকরণের জন্য সমস্ত হিন্দুদের, হ্যাঁ, সমস্ত হিন্দুদের জন্য, সমস্ত হিন্দু, এটা সমস্ত হিন্দুদের জন্য, এটা সমস্ত ভারতবাসীদের জন্য। মানে এই র্যালি বলে ধর্ম নির্বিশেষে সবাইকে আসা হ্যাঁ, সবাই দেখুন, কালকে যে এখানে আমাদের পশ্চিমবাংলায় টিএমসি পার্টি থেকে ওরাও হিন্দু মুসলমান, এরা সবাই এরা এই রামনবমী র্যালি বের করেছে। দেখেছেন তো আপনারা? হ্যাঁ। তাহলে কি বলবো, এটা তো আর আমাদের, এটা তো আমরা মুখে বলছি না, এটা টিভিতে দেখছে, মোবাইলে দেখছে, এই সবকিছু নিউজে দেখছে, এটা সবাই দেখছে। মানে প্রতি বছর আগে যারা ভারতের জনতা পার্টি ছিল, এখন সারা পশ্চিমবঙ্গ সারা আগে, এখন শুধু ভারতীয় জনতা পার্টি নয়, এখন সারা হিন্দুবাসীদের, সারা সনাতন ধর্মীদের এটা হচ্ছে, সারা ভারতবাসীদের হচ্ছে। শুধু যে হিন্দুরা না, তাই না, এটা মুসলমানরাও এখন করছে। মানে বলতে এরা বুঝতে পেরে গেছে ভারতবর্ষটা আমাদের মাতৃভূমি। ভারতবর্ষ বাঁচাতে গেলে সনাতনী ধর্মীটাই আমাদের এখন সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিস। যে সন্ত্রাসবাদী যাতে আমাদের ভারতবর্ষে না আসতে পারে, সমস্ত এখন মুসলমানরা যোগ দিচ্ছে। ওরা বুঝতে পেরে গেছে আমাদের বাঁচতে হলে সন্ত্রাসবাদীদের দমন করে রাখতে হবে। মানে বলতে চাইছেন যে এই শুধু রাম যে ভগবান, শুধু হিন্দুদের যে ভগবান না, সে যে একটা রাজা, সেটা সারা ভারতবর্ষ মেনে নিচ্ছে, তাই তো? রাম যেমন শুধু কাল্পনিকে না, সে বাস্তবে আছে। শুধু তো ভারতবর্ষের হিন্দুদের জন্য নয়, ভারতবর্ষের সমস্ত ধরনের লোক থাকে, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, সব ধরনের লোক থাকে। সবাই চাচ্ছে আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতবর্ষটাকে আমরা বাঁচিয়ে রাখবো, যাতে সন্ত্রাসবাদী না ঢুকতে পারে আমাদের ভারতবর্ষে। এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট। মানে এখন আপনি বলতে পারেন যে রামকে আগে যেমন কাল্পনিক হিসেবে ধরা হতো, এখন এখন রাম আমাদের কাল্পনিক নয়, রাম আমাদের ভগবান। আমরা পূর্বপুরুষ থেকে শুনে আসছি, আমাদের গুরুজনদের কাছ থেকে শুনে আসছি, রাম আমাদের ভগবান। আমরা তো ভগবানকে মানি। এবার তাহলে ভগবানকে যদি আমরা না মানি, তাহলে আমরা এত পুজো উৎসব কেন করবো?
আমরা মানি বলেই তো। এবার অনেক বছর রাম যেহেতু রাজা, তার জন্য প্রত্যেকের মানুষকে আসা উচিত। সেটা প্রতিটা মানুষের করতে আসছে, প্রতিটা মানুষ আসছে এই র্যালিতে। অনেক শুধু শুধু হিন্দুদের র্যালি এখন তাও না, অনেক জায়গায় মুসলমানরা সবাই রামকে সবাই রাজেশ মেনে নিতে থেকে ছিল, সেটা আছে, ভবিষ্যতে থাকবে, সেটা সব নিয়ে নিতে, তাই তো? সবাই মেনে নিচ্ছে। আরে বাবা, এটা মানতে তো বাধা, এটা সবাই দেখছে। আজকে দেখুন যে রামের যে এত বছর ধরে একটা জন্মভূমি, রামকে যে আমরা দেখবো না, এটা বললে হবে? এটা যারা রাম বিরোধী, তারা সারা জীবন রাম বিরোধী করে যাবে। তারা তো ভারতবাসী নয়। তারা যদি ভারতবাসী হতো তাহলে তো রাম বিরোধী করতো না। করতো কি রাম বিরোধী বলে? কখনো করতো না। তারা হচ্ছে সন্ত্রাসবাদী। ঠিক আছে, সন্ত্রাসবাদী বলেই তো তারা রাম বিরোধী করে। যারা যদি ভারতবর্ষের নাগরিক হতো, ভারতবর্ষের মাতৃভূমিকে ভালোবাসতো, তাহলে তো রাম বিরোধী করতো না। আপনি বলেন করতো কি? কখনো করতো না। আমরা জানি আমরা ভারতবর্ষে, আমরা রামের ভক্ত, রাম আমাদের ভগবান। আমরা পূর্বপুরুষ থেকে শুনে এসেছি রাম আমাদের ভগবান। আমাদের যেটা আমাদের কালচার করাবে, যেটা আমাদের শিখাবে, সেটাই তো আমরা শিখবো না। তাহলে রাম আমাদের ভগবান, এটা আমাদের মেনে নিতে হবে। আমাদের মা বাবা যেরকম আমরা মেনে নিই, আমাদের মা বাবা আছে, আমরা তো মনে ওরকম একটা ভগবানের করুণায় তো রামকে আমরা দেখবো না, এটাই তো আমাদের মেন। एक तरफ लक्ष्मण एक तरफ सीता, बीच में जगत के पालनहारी। आवाज दूर दूर तक जानी चाहिए। शीश झुकाओ, राम गुण गाओ, बोलो जय विष्णु की अवतारी। राम जी की निकली सवारी, राम जी की लीला है न्यारी। এতক্ষণ আপনারা দেখলেন সমুদ্রগড়ের রামনবমীর দ্বিতীয় দিনের ভিডিও। এই ভিডিওটা দিতে অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে, যেটা আরো আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের একটু জরুরি কাজের কারণে ভিডিওতে দিতে পারিনি। তো তার জন্য আমি আন্তরিকভাবেই দুঃখিত। এবং যারা আমাদেরকে জিজ্ঞেস করছেন যে আমাদের অ্যাকাউন্টের নাম কি বা আমাদের এই ভিডিওগুলো আপনারা কোথা থেকে পাবেন, তো তার জন্য বলছি আমাদের অ্যাকাউন্টের নাম হচ্ছে নবতরী। আর এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের লোগো। যারা এই অ্যাকাউন্টের নাম দিয়েও আমাদের অ্যাকাউন্টটা খুঁজে পাচ্ছেন না, তো শুধু তাদের জন্য বলছি, আপনার ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন সমুদ্রগড়ের রামনবমী। সমুদ্রগড়ের রামনবমী বললে একমাত্র আমাদেরই চ্যানেল যারা হচ্ছে সমুদ্রগড়ের রামনবমীর উপর ব্লগ তৈরি করেছে। তো আমাদের অ্যাকাউন্টের যে ভিডিওটা সেটা সবার উপরে চলে আসবে, আপনার সেখান থেকে আমাদের অ্যাকাউন্টে ভিডিওটা দেখতে পারেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো আপনারা দয়া করে ফলো করবেন, লাইক করবেন, এবং দু জায়গার জন্যই বলবো যে একটা করে জয় শ্রীরাম কমেন্ট করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন। জয় শ্রীরাম, জয় হিন্দ।